নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি করব চিলি চিকেন। তার জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে, ডিম আছে আর ভিনিগার নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। আধ ঘন্টার ওপরে হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে কুচানো রসুন, কুচানো আদা, ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ আর এখানে গোটা লঙ্কা। আর এদিকে আছে সস, টমেটো সস, আর এই যে শেজওয়ান রেড চিলি গার্লিক সস, এটা চিলি সস, আর এটা হচ্ছে সোয়া সস। এই দিয়ে আমার হয়ে যাবে চিলি চিকেন। কড়াইতে তেল দিয়ে চিকেনের বড়াগুলো ভেজে নিয়েছি। এইবার ওই তেলেই আর রসুনটা ফোড়ন দিলাম, রসুন কুচি, আদা কুচি, একটুখানি ভেজে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ডম ডম করে পেঁয়াজ কাটা হবে। এরপরে দেবো একটু পেঁয়াজটা ভেজে এলে তারপরে দেবো ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। ক্যাপসিকামটা দেওয়ার পর নাড়াচাড়া করে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমি টমেটো দিই না, আপনারা চাইলে টমেটো দিতেই পারেন। পুরো রাতেই সস দিয়ে করব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সব সসগুলো 3 রকমের সস আছে একসাথে দিয়ে ঢেলে দিলাম। রেড চিলি সস, টমেটো সস আর চিলি গার্লিক সস দিয়ে এবার নাড়ব। এই রান্নায় হলুদ লাগে না। আর আরেকজন হ্যাংলা পকোড়া খাবে বলে দাঁড়িয়ে নিয়েছি, দেখেছ না? এবার আমি এর মধ্যে সোয়া সস আর 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়েছি, 1 চামচ। গ্রেভিটা ফুটে এলে চিকেনের পকোড়াগুলো দিয়ে ধনেপাতা দিয়ে এবার খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার